প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা অধীর চৌধুরীর। ভোটে ভরাডুবির পর পদ ছাড়তে চান অধীর। অধীর চৌধুরী ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। একটা চক্র চলছে, আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি, গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, তার আমরা প্রতিবাদ করেছি। নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে। কারণ একটাই, শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট, শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয়ের ভাগ থাকে। যেখানে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকায় পড়ে শিক্ষা, সেখানে একতরফা সিদ্ধান্ত কেন কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে, এটা আমরা আগে বিরোধিতা করেছি। একটু আমাকে এবার জিজ্ঞেস করতে হবে, বলে দিয়েছি। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, অধীর রঞ্জন চৌধুরী তিনি কথা বলছিলেন। অধীর রঞ্জন চৌধুরীর পদত্যাগের ইচ্ছায় সম্মত না হাইকমান্ডের, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে পদত্যাগের ইচ্ছায় সম্মত জানাচ্ছে না হাইকমান্ড। আপাতত কাজ চালাতে বলা হয়েছে অধীরকে, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে এই পদ থেকে তিনি সরে যেতে চাইছেন বলেই জানা যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে যেতে চান, এবং যদিও এই তার সরে যাওয়া অর্থাৎ ইস্তফা এখনও গ্রহণ করেনি কংগ্রেসের হাইকমান্ড, তাকে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত এই নতুন কোনো প্রদেশ কংগ্রেসের সভাপতি না আনা হচ্ছে ততদিন পর্যন্ত তাকে কাজ চালানোর জন্য, এবং অন্যদিকে এই পদত্যাগের ইচ্ছাতেও সম্মত জানাচ্ছে না হাইকমান্ড। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগ জানালেও এই পদত্যাগের ইচ্ছায় সম্মত জানাচ্ছে না হাইকমান্ড, কি জানতে পারছো? দেখো, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরী পদত্যাগ করেছেন এরকম কিন্তু খবর এখনো পর্যন্ত সরকারিভাবে কংগ্রেসের তরফে কিন্তু জানানো হয়নি। আজকে মৌলালী যুব কেন্দ্রে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল, এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের যারা প্রদেশ নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। সদ্য বিজয়ী কংগ্রেস সাংসদ মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী তিনি উপস্থিত ছিলেন, এবং সেখানে একটি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী যেটা জানিয়েছেন যে প্রত্যেক রাজ্যেরই যিনি কংগ্রেস সভাপতি হিসেবে থাকেন তিনি অস্থায়ী দায়িত্ব হিসেবে তাদের থাকে। সেক্ষেত্রে গোটা বিষয়টি নির্ভর করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি কি সিদ্ধান্ত নেবেন তার উপরে। তবে এর আগে যখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন অধীর চৌধুরী, কিন্তু সেই সময় তাকে এআইসিসির তরফে এমনকি রাহুল গান্ধী নিজে তাকে অনুরোধ জানিয়েছিলেন যে এই প্রদেশ কংগ্রেস সভাপতির পদে দায়িত্বভার তিনি এই মুহূর্তে যাতে চালিয়ে যান, এবং সেক্ষেত্রে পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে ইস্তফা দিয়েছেন বা পদত্যাগ করেছেন এরকমটা কিন্তু জানা যায়নি। তবে গোটা বিষয়টি নিয়েই যেহেতু কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং এআইসিসি এই গোটা বিষয়টি সিদ্ধান্ত নেবে, এবং তারপরেই কিন্তু এই বিষয়টি তিনি পদত্যাগ করেছেন কিনা সেই সম্পর্কে জানা যাবে। অনেক ধন্যবাদ সত্য সুন্দর, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। অধীর রঞ্জন চৌধুরীর পদত্যাগের ইচ্ছায় সম্মত নয় হাইকমান্ড, তারা জানিয়ে দিয়েছেন যে এখনই এই পদত্যাগ দরকার নেই, আপাতত কাজ চালাতে বলা হয়েছে অধীরকে। অন্যদিকে রাহুল গান্ধীও তিনিও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে বলেছিলেন যে এই পদে তিনি যেন থাকেন, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে যেন ইস্তফা না দেন অধীর রঞ্জন চৌধুরী।